নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো পটল চিংড়ি। সেখানে পটল আলু সব ধোয়া হয়ে গেছে, আর চিংড়িটা একটু ভাজা ছিল, সেটাকে আরেকবার ভেজে নেবো। তার আগে পটলগুলো একটু হলুদ দিয়ে ছাঁকা তেলে ভালো করে ভেজে নেবো। শুধু হলুদ দিচ্ছি, কারণ নুন দেবো না, নুন দিলে জল বেরিয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার চলো পটলগুলো আগে সবার আগে তুলে নিই। তারপরে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোতে নুন দিলাম, নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, আলুটাকেও এবার আমি তুলে সরিয়ে রাখবো। আলুটাকে আমি প্রেসার কুকার একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দুটো সিটি দিয়ে নেবো, তাহলে আলুটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যে তেলটা ছিল ওখানে চিংড়ি মাছটা ভেজে নিলাম আরেকবার। তারপর এখানে ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর জিরে। ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটার মধ্যে একটু দিয়ে দেবো আমি রসুন বাটা, তারপরে দেবো আদা বাটা, আর তারপরে ধনে, জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো মশলাগুলো গুলে এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা আর দেবো টমেটো সস। তোমরা চাইলে টমেটো দিতে পারো, কিন্তু টমেটো সসটা দিলে বেশি খেতে ভালো লাগে, সেই জন্য আমি টমেটো সস দিলাম। এবারে দেওয়ার পালা নুন চিনি স্বাদ মতো দিয়ে দেবে, নুন চিনি দিয়ে ভালো করে কষাবে। কষিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম। ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ব্যাস। তারপরে সব শেষে দিয়ে দেবো ভাজা গরম মশলা। হয়ে গেল আজকের পটল চিংড়ি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর একটু দিয়ে দিলাম মিট মশলা। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।